My dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. তোমরা গত ক্লাসে লক্ষ্য করেছ আমরা একটা প্যাসেজ নারেশন করেছিলাম, ঠিক আজকেও আমরা আরেকটা প্যাসেজ নারেশন করছি। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে তোমরা টেন্সের উপরে যাদের দুর্বলতা আছে তারা টেন্সটাকে দুর্বলতা কেটে নেবে এবং সেন্টেন্স, সাবজেক্ট, কনজুগেশন অফ ভার্ব এই জিনিসগুলো দেখে নেবে। এক সপ্তাহের ভিতরে যদি তোমরা এই কাজগুলি বুঝাতে না পারো তাহলে ব্যর্থ হবে। আমি আজকে আরেকটা প্যাসেজ নারেশন করাচ্ছি, দেখো আরেকটা প্যাসেজ নারেশন করাচ্ছি। দেখো আমি আগেই বলছি, আমি তোমাদেরকে আগেই বলছি প্যাসেজ নারেশন, সেন্টেন্স নারেশন যারা না পারবে, না বুঝবে তারা কখনো প্যাসেজ নারেশন বুঝবে না। যারা কখনো নারেশন করতে গিয়ে টেন্সের ফর্ম যারা বুঝবে না, যাদের বোধগম্য হবে না, মাথায় থাকবে না, তারা কিন্তু প্যাসেজ নারেশনে ব্যর্থ হবে। এই কথাটা আমি বারবার বলছি। তো যাক, দেখো এখানে আগে আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দি টিচার সেড টু দ্য বয়, শিক্ষক ছেলেটিকে বলল, ডু ইউ নো, তুমি কি জানো, দ্যাট যে honesty is the best policy, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাইলে এখানে আসো আমরা আগে দেখি, এটা হচ্ছে দি টিচার সেড, রিপোর্টিং ভার্ব। অনেক সময় প্যাসেজ নারেশনে রিপোর্টিং ভার্বটা যে পিছে থাকে এমন কোনো কথা নাই। রিপোর্টিং ভার্বটা প্যাসেজ নারেশনের আগেও থাকতে পারে। তো বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ এটা পিছনে থাকে। সেন্টেন্স নারেশনে কিন্তু রিপোর্টিং ভার্বটা আগে থাকবে। তো আসো যে এই দেখো, দি টিচার সেড টু দ্য বয়, ডু ইউ নো দ্যাট দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শিক্ষক ছাত্রটিকে বলল যে তুমি জানো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে এসে আমরা দেখলাম এই যে রিপোর্টেড স্পিচটা আছে, দেখো এই যে রিপোর্টেড স্পিচটা, এই যে কোটেশনের ভিতরে যেটা, এই কোটেশনের ভিতরে যেটা, এটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে আগে সেটা নির্ধারণ করতে হবে। কোন সেন্টেন্সে আছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে দি টিচার সেড এর স্থলে আস্ক বলবে, আস্ক। দেখো সেড এর পরিবর্তে এখানে আস্ক বসছে। আস্ক দ্য বয়। আর এখানে দেখো, এখানে কমা কোটেশন স্থলে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, হু, হোয়াট, হুইচ, হোয়েন, এগুলি থাকলে এগুলি সরাসরি বসে যাবে। আর যদি এগুলি না থাকে, তাহলে আমরা ইফ বা হোয়েদার দিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে এখানে কোনো ডাব্লিউএস কোশ্চেন নাই, অতএব এটা সরাসরি বসবে না। ডাব্লিউএস কোশ্চেন যেহেতু নাই, তাহলে আমরা এখানে ইফ দিয়ে বাক্যটা করতে পারি, ইফ বা হোয়েদার। তাহলে আমরা এখানে ইফ দিলাম। দেখো ইফ কেন, আজ কেন, বাক্যটি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে, প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে এটা হয়েছে ইফ হি নিউ। এই দেখো এই হিটা ছিল পরে, এই দেখো ইউ, এই দেখো ডু ইউ, এই ডুটা প্রশ্নবোধক চিহ্নের কারণে আসছে। এখন অ্যাসার্টিভ হইলে এটার কোনো অস্তিত্ব থাকবে না, এটা মিলিত হয়ে যাবে ইউ। তাহলে ইউটা হি হয়ে যাবে, তাহলে শব্দের আগে চলে আসবে হি নিউ। এই নোর পাস্ট টেন্স, দেখছো নোর পাস্ট টেন্স। দেখো দ্যাট honesty is
দা বেস্ট পলিসি, এটা যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। তারপরে আসো the boy said, ছাত্রটি বলল, ছাত্রটি বলল, the boy said, you sir I think so, হ্যাঁ স্যার I think so, ছাত্রটি বলল যে এখন আসো যে স্যার থাকলে যদি থাকে তাইলে রেসপেক্টফুলি বলবে, স্যার থাকলে রেসপেক্টফুলি, তাইলে আসো the boy respectfully replied in the affirmative, সে তো বলছে যে স্যার হ্যাঁ যে I think so, যে এটা অ্যাফার্মেটিভ, আমি ওরকম চিন্তা করেছি, ওরকম ভাবনা আমিও ভেবেছি, তাইলে এখানে অ্যাফার্মেটিভ হবে, হ্যাঁ বোধক, হ্যাঁ না বোধক হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর হ্যাঁ বোধক হলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কথা বুঝতে পারছো? এগুলি অবশ্যই তোমরা জানার কথা, তারপরেও বলতে হয় কথাগুলি, যে দেখো রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said he thought, এই দেখো he thought so, এই দেখো এই যে এখানে আছে এই thing, এই যে দেখো I think so, এই যে I think so, তাইলে he এটা কি হয়ে যাবে, he হয়ে যাবে, ইনডাইরেক্টের কারণে এটা he হয়ে যাবে, he এই হিটাকে এই হিটা boy think the past tense thought so, তাহলে দেখো এখানে respect replied in the affirmative and say, এটা দেখো এখানে say thought so, হ্যাঁ এখানে he thought so, সেও এরকম চিন্তা ভাবনা করেছিল, আইস ফলে হি হয়ে গেছে। Then the teacher advised him to learn to be honest from his boyhood. আচ্ছা, এরপরে আসো এই বাক্যটি দেখো, এই বাক্যটি learn to be honest from your boyhood, learn, তারপর learn শিখো, to be honest সৎ হতে, from your boyhood, তোমার বাল্যকাল থেকে তুমি সৎ হতে শিখো, said the teacher, কে বললো, শিক্ষক বললো। তাহলে এই বাক্যটি, এই যে রিপোর্টিং স্পিচ, এই কোটেশনের ভিতরে যেটা আছে, এইটুকু কোন সেন্টেন্সে আছে আমাকে আগে এটা চিন্তা করতে হবে। এটা আছে অপটেটিভ সেন্টেন্স, যে সরি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, যেহেতু এখানে তাকে কি করছে, তাকে অ্যাডভাইস করছে। আমরা জানি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলি যে বাক্যে করা হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আদেশ, এটা একটা উপদেশ, এই যে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তোমার বাল্যকাল থেকে তুমি কি করো, তুমি সৎ হতে শিখো। তাইলে said the teacher, তাহলে the teacher কি করবো আমরা, then the teacher advice, দেখছো এই উপদেশ দিছি, advice, এই said এর পরিবর্তে advice, him to learn, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব থাকে, ভার্বের আগে একটা টু দিয়ে বাক্যটি শেষ করে দিতে হয়। তাহলে এখানে লার্নটা ভার্ব, হ্যাঁ এই দেখো টু লার্নের আগে টু করছে, লার্ন টু বি অনেস্ট, হ্যাঁ ফ্রম বয়হুড, ফ্রম হিজ বয়হুড, কার বয়হুড, হিজটাকে হিজটা বল, এই আমি ব্র্যাকেটে
টা বয়। আচ্ছা, তারপরে আসো দি বয় রেসপেক্টফুলি, এই যে আগে এটা দেখো, এই থ্যাংক ইউ সেড দ্য বয়, সেড দ্য বয়, দি বয় রেসপেক্টফুলি থ্যাংক হিম। এই যে বালকটি শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করল, বালকটি শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করল। এই যে দি বয়, দি বয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দি বয় সেড দ্য টিচার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ যে দি বয় রেসপেক্টফুলি থ্যাংক হিম, হিমটাকে, হিমটা টিচার, হিমটা টিচার, ইউ, ইউটা ইউ, ইউ হিম হয়ে গেছে, ইউ ইন্টারপ্রিটেশে হিম হয়ে গেছে, হিমটাকে টিচার, আমরা এখানে টি, টি মানে টিচার, দি টিচার। এই যে দেখো দি বয় মে আল্লাহ হেল্প ইউ সেড দ্য টিচার। এখন শিক্ষক বললো কি যে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সহানুভূতি করুক, আল্লাহ তোমাকে, আল্লাহ তোমার সহায় হোক। যে এখানে দোয়া করা হয়েছে, আশীর্বাদ করা হয়েছে, তাই এটা কোন সেন্টেন্স? এটা সাধারণ প্রশ্ন যে এটা অবশ্যই অবজেক্টিভ সেন্টেন্স, কাউকে দোয়া করা, আশীর্বাদ করা বা দোয়া দেওয়া, এগুলি সবই হলো তোমার অবজেক্টিভ সেন্টেন্স। তাইলে অবজেক্টিভ সেন্টেন্স হলে অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে আরম্ভ হয়, তোমরা এটা জানো। আর মেয়ের ফার্স্ট টেন্স মাইট, মেয়ের ফার্স্ট টেন্স মাইট। তাহলে দেখো এখানে দেখো দি টিচার উইশ। ও আরেকটা কথা মনে রাখবা, যে অবজেক্টিভ সেন্টেন্সে সেড এর পরিবর্তে উইশ বা প্রেড ইউজ হয়, সেড এর পরিবর্তে উইশ বা প্রেড ইউজ হয়। তাইলে এখানে আমরা দেখলাম উইশড, উইশড কিসের পরিবর্তে হলো? সেড এর পরিবর্তে হলো, এই সেড এর পরিবর্তে হলো, সেড এর পরিবর্তে কেন? অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সে তারপরে কমা কন্ডিশন উঠে ড্যাশ বসে, এখানে ড্যাশ কমা কন্ডিশন উঠে এখানে দ্যাট, এখানে দ্যাট বলছে। তারপরে এই আল্লাহ মাই, তাইলে সাবজেক্ট হলো আল্লাহ। আমরা জানি যে যে কোনো সেন্টেন্স, যে কোনো ন্যারেশন যেই সেন্টেন্সে থাকুক এটাকে অ্যাফার্মেটিভ, এটাকে তোমার অ্যাসার্টিভ করতে হবে। যেই সেন্টেন্সে থাকুক, এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলেও এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এটা যদি ইন্টারোগেটিভে ইম্পারেটিভ থাকে এটাকে তাও অ্যাসার্টিভ করতে হবে। এটা যদি অবজেক্টিভ থাকে তাও তোমার অ্যাসার্টিভ করতে হবে। এক্সক্লেমেটরি থাকলে তাও অ্যাসার্টিভ করতে হবে। হ্যাঁ, যেই সেন্টেন্সে থাকুক এটা ইনডাইরেক্টে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে আল্লাহ, তাহলে আল্লাহ সাবজেক্টটা আগে চলে আসছে, এখানে সাবজেক্ট আল্লাহ। মেন ফার্স্ট ইজ মাই, হেল্প, হেল্প, এইচ ই এল পি, হেল্প হিম। এই হিমটাকে, হিমটা বয়, হিমটা বয়। বালকটিকে বললো আল্লাহ তোমাকে, আল্লাহ তোমার সহায় হোক। হ্যাঁ, তাইলে এখানে আমি গত তারিখে যেটা করাইছি সেখানে কিছু রুল তোমাদেরকে বলেছি। অবশ্যই রুলগুলি তোমরা বাড়িতে দেখবে। আজকেরটা গত ক্লাসের তুলনায় অনেকটা সহজ বোধগম্য বলে আমার মনে হয়। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এরপর আরো একটু গুরুত্বপূর্ণ জিনিস আমি গত ক্লাসে করাবো বলছিলাম, মনে করছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা করা সম্ভব হয় নাই, সেটা করা সম্ভব হয় নাই। যে আমাদের ইনডাইরেক্ট ডাইরেক্ট কানেকশনে কিছু শব্দ আছে সেটা ইনডাইরেক্টে গিয়ে পরিবর্তন হয়ে যায়, সেটা ইনডাইরেক্টে গিয়ে পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো তোমরা এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে দেখো যদি রিপোর্টেড স্পিচে নিকটবর্তী, যদি রিপোর্টেড স্পিচ, SPEECH, স্পিচ নিকটবর্তী দূরত্ব, সময় বা দূরত্ব
থাকলে সময় বা দূরত্ব থাকলে তা নিম্ন রূপে পরিবর্তন হয়। দেখো এখানে যদি নাও থাকে তাহলে এখানে হবে দেন। নাও থাকলে দেন, ছোট আকার দিয়ে দেখি দেন। নাও থাকলে দেন। টুডে থাকলে দ্যাট ডে, টুডে, 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 দ্যাট ডে, দ্যাট ডে। তারপরে আসো টুনাইট, দ্যাট নাইট, টুনাইট, টুনাইট, দ্যাট নাইট, টুনাইট, দ্যাট নাইট। তারপরে আসো টুমোরো, 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 টুমোরো যদি থাকে তাহলে the next day, the following, the next day, the next day, the next day, অথবা the next day অথবা the following day। তারপরে yesterday যদি থাকে yesterday তাহলে the previous, the previous, the previous। তারপরে আসো যদি next day থাকে তাহলে the following, next day, next day থাকলে the following, following day, the following day। ঠিক আছে। তারপরে দেখো কাম থাকলে, কাম থাকলে, কাম যদি থাকে তাহলে হবে কাম থাকলে গো। আচ্ছা, এগুলি অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। এগুলি যদি জানা না থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের ন্যারেশন ভুল হয়ে যাবে। এই জিনিসগুলি সবাই আয়ত্ত করে নেবে। তারপরে আসো হেয়ার থাকলে, যদি হেয়ার থাকে HERE, হেয়ার থাকলে হেয়ার, HERE, হেয়ার থাকলে হেয়ার। তারপরে দিস থাকলে দ্যাট, দিস, DHIS, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট। দিস থাকলে দ্যাট। তারপর দাস থাকলে ইন দ্য ওয়ে, দাস থাকলে THUS, দাস থাকলে in that way, in that way, in that way। তারপরে these থাকলে those, these, THESE, these থাকলে those, THOSE, those। তারপরে তোমার so থাকলে that is why, so থাকে that is why, that is why, that is why। তারপরে কোড পন্ডিং থাকলে কোড পন্ডিং, কোড পন্ডিং, কোড পন্ডিং, MRNING,
কেউ অবশ্যই আয়ত্ত যাদের দুর্বলতা আছে তারা এগুলো ঠিক করে নেবে। আমি বারবার একটা কথা বলছি, আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি, এগুলি প্রাথমিক, এগুলি আমরা অষ্টম শ্রেণী থেকে তোমাদেরকে করে আসতেছি। যা অনেকেই পারো, অনেকেই জানো, হ্যাঁ জানলেও আরো ভালো করে জেনে নিবা। আর যারা জানো না, যারা এখনো এগুলি দুর্বলতা আছে, তারা ভালো করে মনোযোগ দিয়ে বাড়িতে কাজগুলি করবে। এরপর দেখো এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে বলি, ন্যারেশন এমন একটা জিনিস যা করতে হলে তোমাকে সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স, টেন্স, TENSE, টেন্স, তারপরে ভার্ব, কন্ডিশনাল ভার্ব বিশেষ করে, তারপরে তোমার সাবজেক্ট। আমি এক কথায় বলবো যে আসলে এগুলি একেবারেই তোমার মাথায় রাখতে হবে। আর ন্যারেশন এমন একটা জিনিস যে এটা করতে গেলে ইংলিশ গ্রামারের সার্বিক বিষয়টা মাথায় রাখতে হবে। যদি সার্বিক বিষয়টা মাথায় না থাকে তাহলে তুমি ন্যারেশন করতে পারবে না, ন্যারেশন ভুল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে চেষ্টা করবে, মানুষ মাত্র একটু না একটু ভুল হবে, প্রথমে ভুল হবে, আস্তে আস্তে করতে করতে হ্যাঁ ভুল এক সময় শুদ্ধ হবে। তুমি যদি কাজ নাই করো তাইলে কিভাবে হবে? প্রথমে ভুল হবে, আমরা একটা দুইটা তিনটা চারটা এইভাবে যখন করবো তখন আমাদের ভুল হবে, আস্তে আস্তে কাজ করতে করতে আমাদের কাজ শুদ্ধ হবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে আজ আর বেশি কিছু বলবো না। এই কাজগুলি অবশ্যই বাড়িতে করবে, আর প্রেজেন্টেশন বাড়িতে তোমরা আরো বেশি বেশি করে চেষ্টা করবে। আর যে জরুরি রুলগুলি আছে, আমি কিছু রুলের কথা গত ক্লাসে বলেছি, আরো রুল আছে, রুলগুলি তোমরা দেখে নিবে। আজকে ক্লাসে আমি এখানে সমাপ্তি করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।